আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ ভুনা। আজকে যেভাবে এই তেলাপিয়া মাছের ভুনা রান্না করেছি, এভাবে ভুনা রান্না করলে খুবই টেস্টি এবং মজাদার হয়। খুবই সহজভাবে আজকের রেসিপিটি শেয়ার করেছি। এটা যে কেউ এভাবে তৈরি করে নিতে পারেন। খুবই ভালো লাগে খেতে। প্রথমে প্যানে আমি একে একে সব মশলা নিয়ে নেব। এখানে বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া হাফ চা চামচ, তেল দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের কারণে ঝাঁঝালো একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দেব ছোট্ট 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিলে এই মাছ ভুনাতে স্বাদটা বেশি ভালো আসে। আমি আজকের এই মাছ ভুনা রান্নাতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজ ছাড়াই এই মাছ ভুনা রান্না করব। এখন এই সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। তবে এখানে কেউ যদি পেঁয়াজ দিতে চান তাহলে বেটে অথবা কুচি করে অ্যাড করা যাবে। পেঁয়াজ ছাড়াও কিন্তু এই মাছ ভুনাটা খেতে খুবই টেস্টি হয়। আজকের এই মাছ ভুনাতে আমি গোলমরিচের গুঁড়াও ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর মাছের টেস্টটাও বেড়ে যাবে। সব মশলাটা হাতে মেখে তারপরে আজকের এই মাছের ভুনাটা রান্না করব। মাছ ভুনা কয়েকভাবেই রান্না করা যায়। এভাবে হাতে মেখে নিয়ে রান্না করা যায়, আবার মশলাটা কষিয়েও রান্না করা যায়। এক একটা রান্নার স্বাদ এক এক রকম হয়। মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একসাথে। এখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। আমি এখানে বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি আর মাছের টুকরোগুলোকে আমি এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আমি এখানে 4 টুকরো মাছ নিয়েছি। মাছগুলো একটু বড় পিস করেছি। এখন এই মশলার সাথে মাছটা সুন্দর করে মেখে নেব। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে। তবে এই তেলাপিয়া মাছটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়। আর এতে কাঁটা কম থাকায় খেতেও ভালো লাগে মাছটা। মশলাটা মাছে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মশলার সাথে আমি মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে মাছের মধ্যে মশলা ভালোভাবে মিশে যাবে। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প আঁচে মাছটাকে এখন রান্না করে নেব। 5 মিনিট মতো ঢেকে দিয়ে মাছটা রান্না করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। আর আজকের এই মাছ ভুনাতে আমি কোনো পানি দিচ্ছি না। মাছ থেকে যে অল্প অল্প পানি বের হবে এটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। মাছটাকে আমি আলতো করে একটু উল্টাপাল্টা করে দেব। তেলাপিয়া মাছ খুবই নরম, উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, তাই সাবধানে উল্টাতে হবে। আর এখানে আমি টমেটো দিয়েছি, টমেটো থেকেও একটু পানি ছেড়ে দেবে। এটা দিয়েই রান্না হয়ে যাবে। মাছগুলো আমি আলতো করে উল্টে পাল্টে দিয়েছি। মাছটা উল্টাপাল্টা করে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে যেন সুন্দর মতো মশলা মিশে যায় এবং মাছটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। মাছ ভুনা বা মাংস যে কোনো ভুনা রান্না করার জন্য তেল মশলাটা একটু বেশিই লাগে, সেভাবেই কিন্তু আমি সব কিছু অ্যাড করেছি। উল্টে পাল্টে দিয়ে মাছটা ভালোভাবে ভুনা করে নিয়েছি। মাছের ভুনা রান্না করা হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। মাছ ভুনা পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে পরিবেশন করব। এই তেলাপিয়া মাছের ভুনাটা হলে সাদা ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই মাছ ভুনা দিয়েই সব ভাত শেষ হয়ে যাবে। আজকে যেভাবে এই তেলাপিয়া মাছটা ভুনা করলাম, এভাবে তেলাপিয়া মাছ ভুনা করলে খুবই টেস্টি এবং মজাদার হয়। যারা এখনও এভাবে ট্রাই করেননি এই মাছ ভুনাটা, একবার ট্রাই করে দেখবেন, সকলে ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।